চিল্লাইতেছেন কেন? খারাপ না ফোনে কথা হবে, টাইম দিয়ে না। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছি। কল না। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়না দেখেছো? কেন আমার কি মুখ চিনতে পারে না? তোমার মনে আমি বের করতে চাই। আজ আর তুমি এখানে থাকবে না হয় আমার কই যাব? তোমাদের বস্তিতে নিয়ে গেছি আমি। দেখো মা কি করেছে তোমার আদরের কাজের মেয়ে, এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, একদম তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে ঢুকে যাবি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডে যেতে বলেছে, ওখানে যাচ্ছি। বার্থডে? কোথায় হবে? ওই তো বাবা, 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তো আমি ড্রাইভারকে বলে দিই। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছেন। দেরি করিস না, তাড়াতাড়ি চলে এসেছিস কিন্তু। ওকে, বাই। শ্রাবণ এদের রাইখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মার্শাল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বার সাথে আছে। আমার ঠিকানাটা দেন নাই? দিয়েছে তো। কেন ও যোগাযোগ করে নাই? ও কল দেয় নাই? না তো চাচু, ও কলও দেয় না। ও তাইলে মনে হয় ঠিকানা হারায় ফেলেছে। কোনো সমস্যা নাই, এখানে সব ঠিকানা লেখা আছে, এই মতো গেলে ও দেখা পাইবা। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, আইসো। তার মানে তুই তোর ছোটবেলার হারানো ভালোবাসাকে আবার ফিরে পেয়েছিস? এখনো পাইনি। আরে ঠিকানা পেয়েছিস তো, এখন সরাসরি ওদের বাসায় চলে যাবে। আর শোন, সাজগোজ করে যাবে কিন্তু। তারপর তুই তোর মনের মানুষকে মনের কথাটা বলবি। আমারও খুব ভয় করতেছে রে। কেন, কিসের ভয়? ওই মেয়ে কি তোকে মেরে হাত পা ভেঙে দেবে নাকি? না, সেরকম কিছু না। শ্রাবণী যদি আমাকে চিনতে না পারে, আমি তোর জন্য ছোটোবেলা থেকে ওয়েট করি। আচ্ছা, ও কি আমার জন্য ওয়েট করছে? ও যদি আমার জন্য ওয়েট না করে অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তাহলে তো তোর প্রেমের আগে প্রেমের ছায়া খেয়ে যাবে বন্ধু। আমি না আগে ভাবতাম ওকে আমি কীভাবে